যে স্ত্রীকে চুম্বন করা যাবে কি যাবে না, শ্যাম অবস্থায় স্ত্রীকে চুম্মা খাওয়া যাবে কি যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যাম থাকা অবস্থায় স্ত্রী চুম্বন করতেন। আয়েশা নিজস্ব বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যাম অবস্থায় আমাকে চুম্বন করতেন, অথচ আমরা উভয়ই শ্যাম অবস্থায় ছিলাম, আমরা দুজনই রোজা ছিলাম, আমরা দুজনই শ্যাম পালন করেছিলাম। এখানে আর একটা কথা বলে রাখি, মুরব্বী শুনে রেখো, যুবক ছেলে শুনে রেখো, ওরাই আবার প্রশ্ন করে যে গার্লফ্রেন্ডকে কি চুম্মা করা যাবে, তোমার লজ্জা হয় না? কা পুরুষ প্রশ্ন করছে আমাকে, এই কিছুদিন হলে একটা প্রশ্ন করেছে, বলি স্যার গার্লফ্রেন্ডকে কি চুম্মা করা যাবে যাকে আমি অত্যন্ত ভালোবাসি, তোমার হায়া হয় না কেন, তুষ্ট হয় না কেন? শ্যাম মানে হচ্ছে বিরত থাকা, আর তুমি বলছো যে স্ত্রী চুম্বন করা যাবে কি যাবে না, মানে অবাক দুনিয়া। রাসূল বলেন স্ত্রীকে চুম্বন করা যাবে, ও বলছে গার্লফ্রেন্ডকে চুম্বন করা যাবে কি যাবে না, যাকে ভালোবাসি তাকে চুম্বন করা যাবে কি যাবে না, প্রেমিকাকে চুম্বন করা যাবে কি যাবে না। সব অস্বীকৃত। যারা যুবক ছেলে রয়েছে রমাজান মাসে সমস্ত কাজকে বর্জন করে দিতে হবে, যাবতীয় কাজকে বর্জন করে দিতে হবে। আপনারা বাস্তব কথা বলছি, সত্য কথা বলছি। এই দুদিনকার ঘটনা আমাকে জিজ্ঞাসা করছে যে গার্লফ্রেন্ডকে চুম্মা খেলে কি রোজা হবে, নিজে অনুভব করতে পারছো না। আমরা বলতে চাইছিলাম রোজা অবস্থায় শ্যাম অবস্থায় স্ত্রী চুম্বন করা যাবে, কোনো অসুবিধা নেই। আয়েশা বলছেন কাব্বিলু ওয়া ইউবাশিরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শ্যাম অবস্থায় চুম্বন করতেন এবং আমার সাথে প্রেম কলিও করতেন, অর্থাৎ আনন্দ বিনয় করতেন। স্বামী স্ত্রীর মধ্যে যেটা এরকি কুসম আর যাই কিছু বলেন, কৌতুক বলেন, সেগুলো আমরা করতাম, এতে রোজা ভঙ্গ হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ আমার সাথে এটাই করতেন, আয়েশার সাথে যেটা করতেন। তার মানে চুম্বন করলে কারো রোজা ভঙ্গ হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূলের নিকটে এসে বললাম, আল্লাহ রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। তো রাসূল বললেন, তুমি কিসে ধ্বংস হয়েছো? তো বলছেন যে আল্লাহ রাসূল আমার স্ত্রীকে খুব খুশি করতে যে, আনন্দ দিতে যে আমার স্ত্রীকে আমি চুম্বন করে ফেলেছি। তখন রাসূল বললেন, আচ্ছা বলো তো যে তুমি পানি নাও এবং কুলি করো, এই পানিটা আবার ফেলে দেওয়া হয়, এতে কি রোজা ভেঙে যায়? তখন ইবনে ওমর বললেন, জি না, এত রোজা ভঙ্গ হয় না। তাইলে তোমার স্ত্রীকে চুম্বন করলে এত রোজা ভঙ্গ হয় না, এত রোজা ভেঙে যায় না। এবার আর একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের মধ্যে, চুম্বনটা গালে করবেন নাকি ঠোঁটে করবেন? প্রশ্ন তো থাকে। একজন মামার সম্পর্ক লাগে, উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন, জানার জন্য ভালো, উনি একজন জিজ্ঞাসা করেন, মামার সম্পর্ক খুব ভালো মানুষ, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে চুম্বনটা ঠোঁটে করবেন নাকি গালে। আসলে সেদিন কমেন্ট করেছিল কিন্তু আমি দেখতে পাইনি। এই চুম্বনের ক্ষেত্রটা ঠোঁটে হোক বা গালে হোক কোনো অসুবিধা নেই, ঠোঁটেও করতে পারেন গালেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। অতএব আমরা বলতে চাইলাম, কেউ যদি স্ত্রী চুম্বন করে রোজা অবস্থায়, কেউ যদি তরকারিতে স্বাদ অনুভব করার জন্য জিভাতে চিকে রাখে, এতে কোনো রোজার ক্ষতি হবে না। মিসওয়াক দাঁতন করে লাগবে, দিনের শেষ ভাগে অথবা দিনের শুরুতে যে কোনো মূল্যে যে কোনো সময় আপনি মিসওয়াক করতে পারেন, দাঁতন করতে পারেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা সর্বশেষে বলতে চাইলাম যে দাঁতন করবেন, কেউ মাজন করবেন না, এবং যারা ভুল করবেন তাদের রোজা ভঙ্গ হবে, তাদের রোজা বাতিল হবে। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে বুঝদান করো, আল্লাহ তুমি সকল মানুষকে হেদায়েত দান করো, যাতে তারা সঠিকভাবে ইসলামের পথে আসতে পারে এবং কোরআন হাদিসকে মূল্যায়ন করতে পারে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো, আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। আজকে একটা বিশেষ করে দোয়া বলি, মিন্টু সাহেবের আম্মা হসপিটালে আছে, আল্লাহ তুমি তার অপারেশনকে ভালোভাবে কামিয়াব করো, যাতে তার অপারেশন সঠিকভাবে হয় এবং সুস্থভাবে যাতে বাড়ি ফিরতে পারে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে শেফা দান করো, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো। সকল বলে আল্লাহুম্মা আমিন। তিনি যেন সঠিকভাবে অপারেশন হয়ে আমাদের নিকটে আবার ফিরে আসতে পারে। আল্লাহ তুমি তাদেরকে তাকে সঠিক হেদায়েত সঠিক তাকে শেফা দান করো, তাকে আল্লাহ তুমি আরোগ্য দান করো, তার হায়াতকে দারাজ করো, হায়াতকে বেশি করে দাও। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো, যারা হসপিটালে অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। সকল বলে আল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।